শ্রীরামচরিতমানসের রচয়িতা গোস্বামী তুলসীদাস শ্রীরামচরিতমানস লেখার আগে হনুমান চালিসা লিখেছিলেন এবং তারপর শুধুমাত্র হনুমানের কৃপায় তিনি শ্রীরামচরিতমানস লিখতে সক্ষম হন। কথিত আছে যে তুলসীদাসজি বজরং বাণও লিখেছিলেন। আসুন জেনে নিই কেন বজরং বাণ পাঠ করা উচিত। অনেকে তাদের কাজ বা আচরণের কারণে মানুষকে রাগিয়ে দেয়, এতে তাদের শত্রু বেড়ে যায়। কিছু লোকের স্পষ্ট কথা বলার অভ্যাস থাকে, যার কারণে তাদের গোপন শত্রুও থাকে। এটাও সম্ভব যে আপনি সব দিক দিয়েই ভালো, তবুও লোকেরা আপনার উন্নতিতে জ্বলে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই সময়ে আপনি যদি সত্যবাদী হন, তবে বজরং বাণ পাঠ আপনাকে রক্ষা করে এবং শত্রুদের শাস্তি দেয়। বজরং বাণ দ্বারা শত্রু তার কর্মের জন্য শাস্তি পায়, তবে এটি এক জায়গায় বসে 21 দিন ধরে আচার অনুষ্ঠানের সাথে পাঠ করা উচিত এবং সর্বদা সত্যের পথে চলার প্রতিজ্ঞা করা উচিত, কারণ হনুমানজি শুধুমাত্র সত্য এবং ধার্মিক মানুষদের সাহায্য করেন। ফলাফল 21 দিনের মধ্যেই পাওয়া যায়। পরের পর্বে আমরা জানবো কি বজরং বাণ পাঠ করার জন্য কি কি সতর্কতা মেনে চলা উচিত। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা